আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বাবা আমাদের লহরি ফিমেলের যে বাচ্চাটা ছিল ওই বাচ্চাটারা এখন হাত দিয়ে ধরে খাবার খাওয়াই দিতেছে। আপনারা হয়তো ভাবতেছেন এই বাচ্চাটারা তাদের মা বাবা থেকে বাবা জোর করে নিয়ে আসি হাত দিয়ে খাবার খাওয়াইতেছে। আসলে তেমন কিছুই না। এরা ছোটবেলা দুইটা বাচ্চা পড়ছে একসাথে। একটা বাচ্চারা তাদের মা বাবা ছোটবেলা অলরেডি ডেট করে দিছে। বাকি যে বাচ্চাটা ছিল এটাই হচ্ছে ওই বাচ্চা। এরা কোন রকম এরা বড় করছে, একবারে অবস্থা খারাপ করে দিছে। এরা ছড়ি মড়ি একবার ভর্তা বানাই দিছে। মাঝখান দিয়ে কিছুদিন বাবা নিজের হাত দিয়ে ধরে খাওয়াইতো আর বাকি সময়টা বাসার মধ্যে দিয়ে রাখতো। বর্তমানে এই বাচ্চাটারা তাদের মা বাবা টোটালি অ্যাকসেপ্ট করে না। তাই বাবা বাধ্য হয়ে কবুতর বাচ্চাটারে নিচে নামায় নিয়ে চলে আসছে আর নিজের হাত দিয়ে খাওয়ায় কবুতর বাচ্চাটারে বড় করার চেষ্টা করতেছে। এরপর বাবা চলে আসছে আমাদের শৌখিন মুরগি সেটআপের মধ্যে। আসে দেখতেছে আমাদের পরি বাচ্চাটা নিচে হাঁটাহাঁটি করতেছে। দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। একবার ছোট্ট গুলুগুলু বাচ্চাটা সম্ভবত ফাঁক পাইছে, ফাঁকে দিয়ে নিচে নামিয়ে গেছে। বাবা বাচ্চাটা ধরে তার মায়ের কাছে দিয়ে দিছে। দেখেন পরি তিনটা বাচ্চারা কত সুন্দর করে বড় করতেছে। একবার ছোটবেলা থেকে আস্তে আস্তে করে অনেক বড় করে এলেছে। আমি আপনাদেরকে বলছি না আমাদের হোয়াইট জাপানিজ ব্যান্থাম এই জোড়া খুবই ভালো। আর দেখেন কোয়ালিটি কত সুন্দর, বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন কত মারাত্মক। এখনই চলে আসছে। পিছনের যে ল্যাজগুলো আছে ল্যাজগুলো একবার মায়ের মতো উঠে আলাইছে। তার বাবার কোয়ালিটিও দেখেন কত সুন্দর। আমরা আমাদের খামারে যা কিছুই পালি না কেন একটু কোয়ালিটি সম্পূর্ণ জিনিস পালার চেষ্টা করি, আর যখন বিক্রি করি তখন একটু দাম বেশি দিয়ে বিক্রি করার চেষ্টা করি। বাচ্চাগুলো রাখি বাবা চলে আসছে এই পাশে আমাদের ফ্রিজেল পলিশ কাপ গুলো দেখার জন্য। আমাদের মহারাজের যে বংশধর আছে, অবশ্যই এখানে মহারাজের বংশধর আছে এমনকি অন্য আরেকটা ব্লাড লাইন আছে, দুইটা ব্লাড লাইন এখানে। এগুলো আমাদের ঘরের জন্য রাখছি, তাই এতদিন পর্যন্ত আপনাদেরকে দেখানো হয় নাই। দেখেন মাশাআল্লাহ এরা নতুন করে ডিম দিয়ে দিছে। এই প্রথমবার তাদের কাছ থেকে ডিম পাইতেছি। তবে আমার মনে হইতেছে এবারে যে ডিমগুলা দিছে এগুলো আমাদের খাইতে হইব, কারণ আমাদের যে মেলটা আছে ওই মেলটা এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই, এই কারণে সে মিটিং করতে পারবো না। ডিমটা নিয়ে খাঁচাটা বন্ধ করে বাবা চলে আসছে এই পাশে আরেকটা খাঁচা খোলার জন্য। এই খাঁচাটা খুলতে না খুলতেছে কি দেখতেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ কতগুলা ডিম। এই সবগুলা ডিম আমাদের বারবুডিয়ানে পারছে। আর এখানে যে মেলটা দেখতেছেন মেলের কোয়ালিটি কত সুন্দর দেখেন মাশাআল্লাহ। এই মেলটা হচ্ছে আমাদের ঘরে এক্সট্রা একটা হোয়াইট জাপানিজ ব্যান্থামের মেল। আর এই যে বারবুডিয়ানের ডিমগুলা দেখতেছেন এগুলো আসলে কোনো কাজে আসবো না, এগুলো আমরা খাবো। কারণ হোয়াইট জাপানিজ ব্যান্থাম আর বারবুডিয়ানের ক্রস করার পর যে বাচ্চাগুলো বাইরে এগুলো আসলে অনেক সুন্দর বাচ্চা বাইরে, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো আসলে চলে না। এরপর বাবা চলে আসছে আমাদের টার্কি সেটআপের মধ্যে। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম আমাদের একটা টার্কির ফিমেল ডিম পাড়া শুরু করছে। ওই ফিমেলটা এখন ডিম পাড়তে পারতে উমে চলে আসছে। এখন বাবা এই ফিমেলটার এখানে বসে রাখবো না, কারণ আমাদের টার্কির ডিমগুলো আমরা সবসময় ইনকিউবেটরের মধ্যে দিয়ে থাকি। আমাদের ইনকিউবেটরের মধ্যে টার্কির ডিমের খুবই ভালো রেজাল্ট আসে। টার্কির ফিমেলটারে বাবা নিয়ে চলে যাইতেছে তিনতলার মধ্যে। তিনতলার মধ্যে নিয়ে আসার পিছনে একমাত্র কারণ হচ্ছে এখানে রাখি দিলে 5 থেকে 7 দিনের ভিতরে এই রুম চলে যাবো, আবার নতুন করে ডিমে চলে আসবো, তখন আমরা নিচে নামা নিয়ে যাবো। টার্কিটারে দেখে আমাদের ব্রাহ্মাগুলো হুলস্থুল শুরু করে দিছে। এরপরে বাবা আমাদের ব্রাহ্মণ মেলটারে কোলে নিয়ে নিছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাইতেছে। আর এই ব্রাহ্মণ মেলটা হচ্ছে বউ পাগলা। ভাই বিশ্বাস করেন সে তার বললে সবকিছু করতে পারবো। কেউ যদি এখানে তার কোনো একটা বোর গায়ে হাত দেয় তাহলে সে 100% আপনারা মারতে আসবো। মানে এক কথা সে বউ ছাড়া কিছুই বুঝে না। ব্রাহ্মার ফিমেল গুলো ডিম পাড়া শুরু করছে। তাদের ডিমের আপডেট আমি পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা ফলো করবেন।